আরে দেখ তুই এবার করা হবি এবার। হ্যাঁ এই যে, কিন্তু একটা বস্তু আছে যেটা আমি করা হবে কিন্তু তুই করা হবি না। আচ্ছা কি এবার দেখি। হ্যালো বেবি। ভাইয়া ফেয়ার অ্যান্ড লাভলি আছে? হ্যাঁ আপু আছে। আমাকে 1 কেজি ফেয়ার অ্যান্ড লাভলি দেন তো। দেখছেন বৌদি 1 কেজি ফ্যান নিতে এসছে। দেখছেন কি বলো তোর বলো, 1 কেজি ফেয়ার অ্যান্ড লাভলি নেবে অথচ পলিথিনে আনে নাই। আসলে তো আমি এখনই পলিথিন নিয়ে আসতেছি। দূর বেডি মানুষ। আরে এভাবে আর কয়দিন বাপের হোটেলে বসে খাবো? আমার তো এখন কোন না কোনো কর্ম করা উচিত। আর তোকে তো লজ্জা হওয়া দরকার। হ্যাঁ ঠিকই কইছু, আজকে আমি কোনো না কোনো কর্মে ঢুকে যাবো। তুই যাওয়ার সময় আমাকে নিয়ে যাই। হ্যালো, আচ্ছা আসতেছি। কে রে কোন যায়? আরে আব্বা ভাত খাওয়ার লাগে ডাকতেছে। থাক যাই। নায়ক বিয়ে করলে সিনেমা শেষ হয়, আর আমরা শালা বিয়ে করলে সিনেমা শুরু হয়। কি করে ক্যামেরার সামনে যাবি না। যদি পটানি লাগে পাড়ার ভাবি করে পটাও, না ধোকা খাওয়ার ভয়। না বাচ্চা হওয়ার ভয়। দাদা এটা ফোন করবো দিয়ে রে না। দাদা জীবনে চুরি করি নাই দাদা, চুরির লাইনে আইসি অভাবে বইরা দাদা। দাদা চুরি জিনিসটাকে চিন্তা না দাদা, অভাবে আমার চুরি শিখাইছে দাদা। ভাত খাইতে ভাত পাই না দাদা, একটা চুরির অভ্যাস আছে দাদা, মাফ করে দেন দাদা। এমনি হইব না, পা ধরতে হইব। নতুন বউ দাদা করে দিয়ে আইছে দাদা, মাফ করে দাদা, পা ধরতে হইব দাদা। আর জীবন করবো দাদা, বাদ দিয়া তুমি দাদা। কি কথা কোন লাগে আল্লাহ জানে। ভাই দাদা মারলে 2টা মাইরা বেশি মাইরেন দাদা। দাদা আসসালামু জানোস রাকিব, মেয়েরা খুব আজব একটা জিনিস রে। নিজের বেলা আটা ময়দা সুজি লুসন টুসন মাইখা ফর্সা হয়, আর যখনই বাচ্চা কাচ্চা কালা হয় কয় বাপের মতো হইছে। আপনি গাড়ি চালাবেন? ভয় পাবেন না স্যার, হতে পারে আমি মেয়ে, বাট আমার 3 বছর এক্সপিরিয়েন্স, কোনো প্রবলেম নেই স্যার। না না সমস্যা নেই, আমরা চেঞ্জ করে নিচ্ছি। স্যার 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 প্লিজ ভয় পাবেন না স্যার, আমি আপনাদের গন্তব্যে একদম স্মুথলি পৌঁছায় দিব, ট্রাস্ট মি। স্যার ওটিপিটা বলেন। 9055। ওকে স্যার। জি আপু, আপনার পিছনে একটা খাম্বা আছে বুঝছেন, একটু ব্যাগে দিয়ে তারপর বের হন, নাহলে লেগে যাবে। ওকে ওকে। আপনি আপনি করেন, আমরা দেখছি। আজকে আমরা শিখবো গাড়ি কিভাবে ব্যাক গিয়ারে দিতে হয়। শোন, আজ থেকে তোর আর আমার বন্ধুত্ব এটি শেষ। তোর সাথে আমার সম্পর্ক রাখার কোনো দরকার নেই। তোর যখন দরকার পড়ে তুই আমার থেকে নিস, আমার দরকার পড়ে তুই থেকে চাল তুই আমার দিস না। এরকম সম্পর্ক আমি কি করবি? দরকার নেই। কি হয়েছে আমার একটু বল। আরে মামা, কালকে মনে কর আমার গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে যাবি, ঠিক আছে? আমার তো বাইক চাইলে আমি বাইক দিলাম। আজকে সকালবেলা আমার গার্লফ্রেন্ড এখানে চাইছি আমি ঘুরবো, আর গার্লফ্রেন্ড নিয়ে দিল না। দরকার আছে এরকম সম্পর্ক? দরকার নেই। 9,000 টাকা স্যালারি থাকা অবস্থায় বিয়ে করেছিলাম, বছর না ঘুরতেই এখন স্যালারি 40,000। এমন অনেকেই পোস্ট করে। তাদের এই পোস্ট দেখে আমিও সাহস করে 15,000 টাকা স্যালারি থাকা অবস্থায় বিয়ে করেছিলাম। এখন বছর না ঘুরতেই চাকরিও নেই, বউ নেই। হ্যালো, হ্যাঁ কে? স্যার আমি কিস্তিওয়ালা। ও ও কইলো তো হইতো না, আমি কিস্তি নিবার লাগে আইছি। আপনি কই? আমি তো 17 তলার উপরে একটা মিটিং করতেছি। মিটিংটা শেষ হইলো একটু নিচে তাকায়েন। अभी बता दे भाई, अभी बता दे। গ্যাস রেফে বইয়া তুমি আন্দা আমার একটা 17 তলার উপর মিটিং করতেছো না? কিস্তি যদি না দিতে রস, তাহলে কিস্তি তুই নিবি কে লাগিয়া?